আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের ঘুগনি রেসিপি। এইরকম ভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ভীষণই সুন্দর খেতে হয়। তাহলে চলো দেখে নি কিভাবে বানাচ্ছি আজকের রেসিপি ঘুগনি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন। আজ আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে বেশি দেরি না করে চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি সারা রাত মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিন আমি মটর আর আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আদা আর রসুনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি মশলা দেব, আর মশলা দেওয়ার সময় ফ্লেমটাকে আমি লো করে রাখবো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। তোমরা যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম অনুযায়ী দিয়ে নিও। মিট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার কালারটা যাতে সুন্দর হয় তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। সবগুলো একটু নাড়াচাড়া করে নেব। মশলা দেওয়ার সময় যদি ফ্লেমটাকে লো না রাখো তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এই মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। তারপর যখনই এরকম তেল বের হবে তখনই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ভালো করে মিক্স করে নেব। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা না আসে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি জলের সঙ্গে। এবার আমি কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রাখবো। ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ফুটতে দেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে কিছুটা পরিমাণ জল আছে। এখানে আলু দেওয়া আছে তাই জলটা শুষে নেবে। তাই এই পর্যায়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ঘুগনি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।